আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে, চকচক করলে সোনা হয় না, সাইকেল করলে কালো করে। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই পাঠাবি। হ্যাঁ যত গাড়ি থেকে আমার টাওয়াল ফেলুন স্যার। জি স্যার। ওকে আমার দিকে তাকাই আছে, তোর দিকে একটু টেরাস ওকে তাকাইতেছে, মনে হয় একটু লক্ষ্মী টেরাস আছে। যাই হোক, তো একটু ভাব নিয়ে তাকে এদিক ওদিক তাকাইছে। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরে লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। তার বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পিছু করা যাবে না। ঠিক আছে, চল ঠিক পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। খবর একটা জিজ্ঞেস করছেন। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আস্তে আস্তে মিষ্টি হাসি দে। দেখলে মা, কালকে কত সুন্দর আমার দিকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তেই দিল না। সব তোমার জন্য। আমি বুঝতে পারছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। স্যার, আমার মনে হয় আমি আপনাদের চিনি, কোথায় যেন দেখেছি। না না না, কোথায় দেখবে বাবাজি? হ্যাঁ, আমি তো বাসা থেকে তেমন বেরই হই না। কোথায় দেখবে তুমি আমাকে? সেটাই তো, আমার মা তো বাসা থেকে বেরই হয় না। ও আচ্ছা, তাহলে আপনাদের কিভাবে হেল্প করতে পারি আমি? আসলে হয়েছে কি, আমরা ওই বাসার সেক্টরেই থাকি। তো যেই বাসাতে থাকি, ওই বাসাতে আবার অনেক প্রবলেম হয়। যেমন গ্যাস থাকে না, পানি থাকে না, বিদ্যুৎও থাকে না। তাই ভাবছি নতুন একটা বাসা নেব। আসলে হয়েছে কি, আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কি যে বিপদ, কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়ায়, সে এখন দেশে আসতে পারবে না। তাই তো এই মেয়েটাকে নিয়ে এখানে ওখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবা। সেটা ঠিক বলেছেন। আর আপনারা মেয়ে মানুষ এভাবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরে বাসাটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। রেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বললাম। স্যার স্যার ধন্যবাদ বাবাজি, অনেক ধন্যবাদ। স্যার, মালিক যদি মানে আপনার বাবা যদি জানতে পারে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন তাকে না জানিয়ে। পাপার বিষয়টা আমি দেখে নেব, কোনো সমস্যা নেই। তুমি সব কিছু ঠিকঠাক করো। আর আন্টি, আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি, আজকে তাহলে আমরা যাই বাবা। আচ্ছা চল, হাসি বাবা। হ্যাঁ, খুব জমিদারি ভাব হয়েছে। ক নাই বলা নাই, বাসা ভাড়া দিয়ে দিলি? তো দিছি তো কি হয়েছে, উপরে ফ্ল্যাটটা তো ফাঁকাই আছে, দিয়ে দিছি। আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা, মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? শোন, 7 দিন, 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো, আর শাশুড়ির সবকিছু জানাই দেবো। মালিকও জানবে না, আর কিছুই হবে না। যা তুই এখান থেকে যা। যাইতেছে, কিন্তু 7 দিন দিনে 8 দিন না হয় বা 9 দিন না হয়, কথায় কথায় খালি হুকুম। চা দাও, এই দাও, স্যার বলো, কত কিছু বলো, কাম করি কামলা পাইছি। হালদি, এত কষ্ট করে এত কিছু আনার কি দরকার ছিল? তুমি না বিরিয়ানি খেতে পছন্দ করো, তাই তো বানালাম। হ্যাঁ, আর তোমার মা বাবা তো দেশের বাইরে থাকে, কি খাও না খাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তোমার যখন কিছু খেতে ইচ্ছে করবে
সোজা আন্টির কাছে চলে আসবে। একা একা থাকো, কি খাও না খাও, আমার খুব খারাপ লাগে বাবা। আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আপনি আমার মাকে একটু কষ্ট করে বলবেন। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তাই না মা বলো? হ্যাঁ, ঠিক আছে অবশ্যই। আচ্ছা বাবাজি, তোমার বাবা মা তোমার বিয়ের কথা কিছু বলে না? আন্টি বলে তো, মানে আমার বাবা মা তো বিদেশে থাকে, ওনারা চায় যে আমিও যাতে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করি, কিন্তু বিদেশি মেয়ে আমার একদমই ভালো লাগে না, তাই তাদের থেকে আলাদা থাকি। একদম ঠিক করেছো তুমি। আমাদের দেশে কত সুন্দর মেয়ে আছে আশেপাশে, দেখে একটা বিয়ে করে ফেলো না কেন? তারপরে মা বাবাকে জানাবা, তখন তার কিছুই করার থাকবে না, তাই না? আর তুমি হচ্ছে একমাত্র ছেলে, মা বাবা সব কিছু ভাগ করে দিবে। জি আন্টি, আমিও সেটাই ভাবছি, দেখি পেলে ভালো একটা মেয়ে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখো না কেন বাবা, আশেপাশে কত সুন্দর মেয়ে আছে। জি আন্টি, আমি সেটাই ভাবছি, ভালো কোনো মেয়ে পেলে আমি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, খোঁজো। আচ্ছা বাবাজি, কালকে তোমার কোনো কাজ আছে? না আন্টি, কোনো কাজ নেই। কেন? রিয়ার একটু কলেজে যেতে হবে তো, আমার শরীরটা তো ভালো যাচ্ছে না, তুমি যদি ওকে একটু নামিয়ে দিতে। হ্যাঁ জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি নামিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আসলে সুন্দর মেয়ে তো, খুব ভয়ে ভয়ে থাকি সব সময়। আপনি ঠিক কথা বলেছেন, এলাকায় তো বখাটে ছেলে পেলের অভাব নেই, আমি নামিয়ে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক, একটু দেই বাবা। না আন্টি ঠিক আছে, খুব ভালো হয়েছে। খাও বাবা। মা, তুমি যে ওনাকে বললে উনি যেন আজকে আমাকে কলেজে নিয়ে যায়, এসব ড্রেস পরে কি কেউ কলেজে যায় নাকি? বলবে যে কলেজে ফাংশন আছে। আর তারপর যখন কলেজে নামিয়ে দিতে যাবে তখন যদি কোনো কিছু না দেখে কি ভাববে তুমি বুঝতে পারছো? ধ্যাৎ, তুই কি কলেজে যাবে নাকি? তুই বলবি যে আজকে আমার ভালো লাগছে না, চলে না দুজনে একটু লেকের পাড়ে গিয়ে বসি, ফুচকা খাই, তারপর তারপর আর কি প্রপোজ করবি। কি বলছো? এত তাড়াতাড়ি প্রপোজ করবো কেন? এত তাড়াতাড়ি না করে তুই শুনলি না যে ছেলেটা মেয়ে দেখছে, ঝামেলা হয়ে যাবে তো। তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে বলবো আমার মা বলেছে আপনাকে আর আমাকে তাড়াতাড়ি যেন বিয়েটা করে ফেলি। না 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 না, এটা বললে তো ছেলেটা সন্দেহ করবে। হ্যাঁ, তুই বলবি যে আপনি আমার মাকে রাজি করান, তারপর আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তখন আমি একটু ভাব ধরবো। হ্যাঁ ঠিক আছে, দেখো তোমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তোকে না অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই, বলেন। কাউকে পছন্দ করো? হ্যাঁ। জিজ্ঞেস করবেন না কে এসে? কে এসে? আপনি। কি? আমি? তুমি আমাকে পছন্দ করো? কি বলছো? হ্যাঁ, আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম তখনই তো ক্রাশ খেয়ে গিয়েছিলাম, এরপর চোখ সরাতেই পারিনি। কি জানো, আমি মানে তোমার স্কুলের পাশে কেন দাঁড়িয়ে থাকতাম? না, কেন? আবার জেনে নাও, আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু আমার মা কি সবকিছু মেনে নেবে? কেন মেনে নিবে না? না মানে আমার মা তো অনেক রাগী টাইপের, তো মেনে নেবে কিনা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আপনি কিন্তু চাইলে প্রস্তাবটা আমার মার কাছেও রাখতে পারেন। কিছু ভাবছেন? না না, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, আজ গিয়ে তোমার মাকে বলবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। বলুন, আপনি আমার মাকে আমাকে কেন আসতে বলেছেন? আন্টি, আমি তো দেশে খুব ভালো একটা মেয়ে পেয়ে গেছি বিয়ের জন্য। তাই? কে সে? কে আবার? আপনার মেয়ে রিয়া। ও, তুমি আমার মেয়েকে পছন্দ করেছো? জি আন্টি। কিন্তু আমি তো সেভাবে ব্যাপারটা ভেবে দেখিনি, তাই না?
কিন্তু মা, বাবাকে কিছু না জানিয়ে কিছু না বলে কিভাবে কি করব? তাও ঠিক। ঠিক আছে আন্টি, তাহলে থাক। হ্যাঁ, আমার আরেকটা মেয়ে পছন্দ আছে, সে আমার কাজ দিন আর ও রাজশাহীতে থাকে, আমি ওকে বিয়ে করে নিব। না 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 না, কোনো দরকার নেই। তুমি আমার মেয়ের মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবে? আরে রাখো তোমার বরিশাল, রাজশাহী, বগুড়া যতই খুঁজো, এরকম মেয়ে পাবে না। তাহলে তো আন্টি সেটাই হলো। কিন্তু আঙ্কেল রাজি হবে তো? রাজি হবে না কেন? আমার বাবা তোমার মার মুখে তো কোনো কথাই বলেনি, আর সব কথা মুখে, তাই না বা বলো? হ্যাঁ। ও কিন্তু আন্টি, একটা তো সমস্যা রয়ে গেল। কোথায়? আপনাকে তো বলেছিলাম আমার বাবা মা তো রাজি হবে না। কেন? আমার বাবা মা তো চায় যে আমি বিদেশে গিয়ে বিদেশে মেয়ে বিয়ে করি। শোনো, সব সময় যে বাবা মার অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি নিজে দাঁড়িয়ে তোমাদেরকে বিয়ে দিব, আর একবার যখন বিয়েটা হয়ে যাবে সব ঝামেলা শেষ। হ্যাঁ, আর তখন মেনে না নিয়ে কি করবে? একমাত্র ছেলে বলে তো কথা, তাই না? তাহলে আন্টি আপনি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। ওকে, আমি কালকে বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ। Sure.